গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাভ এ নাইস ডে। আরও একটি নতুন সকালে আপনাদের শুভেচ্ছা জানাই। তো গত কয়েকদিন ধরে যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি আমাদের করিমপুরে এখানে আলোড়ন সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নেত্রী, প্রিয় সাংসদ মাননীয় মহামূর্ত মহাশয়ার ম্যাডামের বিয়ে রিসেপশন আমাদের করিমপুর রেগুলেটরি মার্কেটে হচ্ছিল। তো সন্ধ্যায় আমিও গিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন করিমপুর ৭৭ পার্টের সভাপতি সৌমেন বিশ্বাস মহাশয় এবং গেটের বাইরে অনেক অতিথিরাই তখন চলে এসেছিলেন। এসডিও স্যার এবং ম্যাডাম এসেছেন। তো আমরাও এমন একটা অনুষ্ঠান যেখানে কার্ডে কিউআর কোড ছিল, কিউআর কোড ছাড়া ঢুকতে পারছিল না, তাই আমি কার্ডটা নিয়ে কিউআর কোড দিয়ে হাতে একটি স্ট্যাম্প মেরে দিল, তারপর ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে সেই সত্যি গিয়ে দেখছি ওয়াও ব্যাপার, এত মানুষ আর এত সুন্দর ডেকোরেশন। আমি তো 4 দিন থেকে ছিলাম, দেখছিলাম। তো বিষয়টা হচ্ছে যে খুবই সুন্দর ডেকোরেশন। যারা এসেছিল নদিয়া জেলার প্রত্যেক জায়গাকার মানুষ এসেছিলো, এখানে উপস্থিত হয়েছিল। তো প্রচুর ভিড়ভাট্টা, তার মাঝে বাউল গান হচ্ছিল আমাদের গোড়ভাঙার প্রিয় শিল্পী মনসুর ফকির থেকে শুরু করে শিশির থেকে শুরু করে সবাই, শিশুদা থেকে সবাই ছিল এখানে। পরে ওখানে যারা গেস্ট পেয়েছিল তারা দিদির ডেকে সবার সঙ্গে একটু নাচ করছিল। এখানে দেখতে পাচ্ছেন কার্তিক চন্দ্র মণ্ডল মহাশয়, আমাদের করিমপুর ব্লকের ৭৮ পার্টের ব্লক সভাপতি, এবং এখানে সবাই নাচানাচি করছে, এনজয় করছে। আর একটা টাইম জাস্ট কী বলবো, মানে প্রচণ্ড নটশাড়ার দিকে প্রচণ্ড ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল প্রায়, আমি তো বলেছি এর আগে একটা ভিডিওতে, প্রায় ৮,০০০ লোকের আইটেম। তো উজ্জ্বল বিশ্বাস থেকে শুরু করে শ্রমিক হোসেন, তারপর হচ্ছে আমাদের জেলার যত রকম নেতৃত্ব আছে মোটামুটি সবাই উপস্থিত ছিলেন। খুব সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাত্রি কাটানো, একটা মানুষই বেশ আনন্দ পেয়েছে। ডেকোরেশনের মধ্যে সবাই দাঁড়িয়ে ছবি তুলেছে, সবাই আনন্দ করেছে এবং সুন্দর। সবথেকে ভালো মেনুতে ছিল চিংড়ি মাছের কারি, তারপরে হচ্ছে পাবদা মাছ, মটন, সাদা ভাত, পোলাও, দই মিষ্টি, দই ছিল মিষ্টি, আইসক্রিম। তো খুব ভালো একটা অনুষ্ঠান আমরা পার করলাম। দিদির যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে শুরু করে সমস্তটাই ভালো, কারণ প্রত্যেকটা বুথ সভাপতিকে দিদি ইনভাইট ছিল। তাই অ্যাপ্রক্স এখানে প্রায় 70,000 উপরে হয়েছিল। প্রচণ্ড ভিড় বাড়ার মধ্যে হওয়ার সময় একটা সময় প্রচণ্ড ভিড় হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন আবুদের খান, আমাদের মুসলিম সাংসদ, সঙ্গে শ্রমিক হোসেন পাশে বসে আছেন, প্রচণ্ড মণ্ডল, পিনাকি মিশ্র স্যার, যার জন্যই আজকের এই আয়োজন। এখানে দিদিরা সেই নাচ করেই যাচ্ছে। রূপাদি থেকে শুরু করে চম্পাদি, অনুপাদি, ওরা সকলেই দিদির সঙ্গে তাল মিলিয়ে একসঙ্গে সন্ধ্যা থেকে নাচ করেই চলেছে। আর আমাদের সঙ্গে আমার বাড়ির ফ্যামিলি গিয়েছিল, আব্বা গিয়েছিল, আমার মামা, তারপরে সঙ্গে হচ্ছে নারায়ণপুর থেকে ব্লক সভাপতি আছে, সবাই উপস্থিত ছিল। এখানে চম্পা খান মহাশয়া লোকসভা নেতৃত্বে উপস্থিত হয়েছেন। এখানে রীনা বিশ্বাস, আমাদের সৈয়দ মকুল ইসলামের এসেছিলেন। গৌতম দাস বাউল, তার গানগুলো রাত্রিবেলা এত সুন্দর গান করছেন, সত্যি সাধারণ। এরপর নাচানাচির পর কিছুক্ষণ আগে দেখলাম আমরা সব খেতে গেলাম। তো এত সুন্দর, মানে খাওয়ার ডেকোরেশনটা ভালো, প্রায় 2,000 লোকের আইটেম এখানে বসে কিন্তু একটু ভিড় হচ্ছিল একটা সময়, মনে হচ্ছে যে ভেঙে চলে সব মানুষ খেতে চলে যাবে। সেই ভিডিওটাও আছে, আপনারা দেখতে পারেন কিছুক্ষণের মধ্যেই। এখানে দেখতেছি জেলার সভাপতি জিৎকার খান মহাশয় উপস্থিত আছেন। দিদি তাদের চেনা পরিচয় মুখগুলোকে একটু ডেকে নিচ্ছেন যে তোমরাও আমাদের সঙ্গে একটু এনজয় করো।
দিদি সত্যি জীবনে হয়তো খুব একটা ভালো স্মরণীয় দিন আজকের এই দিনটা মনে হতে পারে, কারণ দিদি প্রচণ্ড হ্যাপি এবং সুখী। এইখানে একটা গানও ছিল, এটাই সময় এসেছে আমরা অন্য মাথায় দিলে ঘুমটাকে দিদিও মোটামুটি ঘুমটা দিয়ে বসে একটু গাছ বাজছিলেন এবং নাকি স্যারের সঙ্গে কিছু কথা বলে নিচ্ছিলেন। এখানে মাস্টাররা যারা মাস্টার শিক্ষক সিলেকশন শিক্ষা সংগ্রহ দায়িত্ব আছে তারা সকলেই হলুদ পাঞ্জাবি পড়েছিলেন। দেখুন, মানুষের চিন্তা ভাবনা সবার আমরা এক রকম, তাই চিন্তা ভাবনা নিয়ে বাঁচা ভালো। সবাই একা বাজে লাগবে, কোনো ডিফারেন্ট কিছু করলে ভালো লাগে। এখানে শেফালি দিয়ে আছেন কালীগঞ্জের বরিষ্ঠ নেতৃত্ব। তারপরে ছবি তুলে নিলাম, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলো, কিছু সেলফি ছবি তুলে নিলাম। সাকলাইন আমি এখানে আমার ভাইদের ফটো ছবি তুলে দিচ্ছিলাম সঙ্গে আমি। তারপরে কুটু চাচা হাফিজ কাকার খেতে গেলাম, তখন ছবি তুললাম আরব ছেলের সঙ্গে অনেকক্ষণ, তাই আরবেরও কয়েকটি ছবি তুলে নিলাম। তারপর আব্বা এবং বড় মামার একটি ছবি তুলে দিলাম। এরপর ভাই সেই কথাই বলছিলাম যে এখন কি এত জায়গা এখানে তো মানে সবাই আগে এখান থেকে একটা সময় এমন দিকে 9টা থেকে 11টার মধ্যে এখানে মনে হচ্ছিল সব ব্যাংকের থেকে ভেঙে হচ্ছিল, কিন্তু দেখা বা করার করার লোকেরও অভাব ছিল না, প্রচণ্ড লোক ছিল, প্রায় 200 কাছাকাছি ফ্লেক্সিবিলিটি ছিল এখানে। কে কোন দিক দিয়ে ঢুকছে, কীভাবে ঢুকছে, যারা ক্যাটারা ছিল তারাও কিছু দেখছে। এটা কিন্তু আমার একটা বন্ধু পাচ্ছি আমার খুব দাদা দেখছে।